ব্রেকফাস্ট হোক বা স্কুল টিফিন বা অফিস টিফিনে দারুণ কিছু খেতে চাইলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, এক কথায় অসাধারণ। তুলতুলে নরম এই রেসিপিটা দেখুন কিভাবে বানালাম। একটা স্ট্রেনারের মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি হাফ কাপ সুজি। তারপর সামান্য নুন দিয়ে অল্প গরম জল দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মেখে নিলাম। অল্প অল্প গরম জল দিয়ে দুবারে ব্যাটারটা রেডি করেছিলাম, কারণ একবারে করলে কিন্তু লাম্পস থেকে যাবে। এইভাবে অল্প অল্প গরম জল দিয়ে ব্যাটারটা রেডি করলে একদম লাম্পস থাকবে না। তারপর একটা হ্যান্ড উইস্কের সাথে আরও ভালো করে ফেটিয়ে নিলাম। দেখতে পাচ্ছ এই রকম ঘনত্বে ব্যাটারটা রেডি করতে হবে। ঢাকা দিয়ে রেখে দিলাম, আর সাইডে দুটো ডিম ভেঙে তার উপর সামান্য নুন দিয়ে একটু ফেটিয়ে নিলাম। এবার পুরটা রেডি করব। তেলের মধ্যে একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তাতে একটু নুন দিয়ে দিলাম ওপর থেকে একটু টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নিলাম। একদম যখন টমেটোটা একটু নরম হয়ে যাবে, তারপর ওপর থেকে আগে থেকে আলু সেদ্ধ করে একটু হাতে মেশ করে রেখেছিলাম, সেই আলু সেদ্ধটাও দিয়ে দিলাম। আগে থেকে মটরশুঁটি সেদ্ধ করে নিয়েছিলাম, সেই মটরশুঁটিটাও দিয়ে একবারে ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নিলাম। এখানে চাইলে তোমরা একটু ম্যাগি মশলা বা টমেটো সসও দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। ম্যাগি মশলা বা টমেটো সস দিলে টেস্টটা কিন্তু আরও বেশ ভালো হতো। যাই হোক, আমার পুরটা একদম রেডি হয়ে গেছে। টেস্ট করে দেখলাম পুরটা কিন্তু দারুণ হয়েছে। তারপর এইরকম একটা তাওয়ার মধ্যে একটা পেঁয়াজের সাহায্যে তেলটা খুব কম তেলে হয়ে যাবে, ওই যেমন পাটিসাপটা করে সেইভাবে অল্প তেল পেঁয়াজের সাহায্যে ঘষে দিয়ে এইভাবে এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দিলাম। দেখতে পাচ্ছ কতটা জালিদার হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। তারপর ওই যে ডিমটা ভেঙে নিয়েছিলাম, সেই ডিমটা ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম। দেখো, এইভাবে অল্প অল্প করে পুরো পাটিসাপটার ওপরে দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ কিছুক্ষণ হতে দিতে হবে। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু ডিম দিয়েছি এপিঠ ওপিঠ লাল লাল করে একটু ভেজে নিতে হবে। তারপর এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ দিয়ে দিলাম। তারপর যে ওই আলুর পুরটা করেছিলাম সেটা মাঝখান থেকে দিয়ে দিলাম। দিয়ে পুরো পাটিসাপটার মতো এটা কিন্তু নিজে থেকেই তাওয়া থেকে উঠে যাবে, তাওয়া থেকে তুলতে একটুও কষ্ট হচ্ছে না, খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। তারপর এপিঠ ওপিঠ করে পাটিসাপটার মতো মুড়ে নিলাম। দেখো দেখতে কত সুন্দর লাগছে। তো এটা এক কথায় ঝাল পাটিসাপটা বলতে পারো। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এইভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো বানিয়ে নিয়েছিলাম। তো একটা হয়ে গেলে আরও একটা তাওয়ায় দিয়ে দিলাম। বানাতে কিন্তু বেশ ভালোই লাগছিল, একদম তাওয়া থেকে নিজে থেকেই উঠে যাচ্ছিল। এই ব্যাপারটাই আমার খুব ভালো লাগছিল। পুরো আমরা যেই পাটিসাপটা বানাই সেই পাটিসাপটার মতোই পুরো উঠে যাচ্ছিল, একদম নতুনত্ব একটা টিফিন। তো এইভাবে কিন্তু অফিস হোক বা স্কুলে হোক বা নিজেরা বাড়িতে খাওয়ার জন্য সকালে বিকেলে এইভাবে টিফিন বানানোই যায়।